সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত এবং যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত 4th জেনারেশন ফাইটার MiG-29 যুদ্ধবিমান। পশ্চিমা বিশ্বসহ সারা পৃথিবীতে ঈর্ষণীয় এই MiG-29 যুদ্ধবিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধবিমানকে পরাস্ত করতে সক্ষম। মহামান্য রাষ্ট্রপতিকে এইমাত্র MiG-29 যুদ্ধবিমানটি ফ্লাইং স্যালিউট করলো। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে যেতে পারে। MiG-29 বিমানটির এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে অবস্থান নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন ডান আকাশ থেকে স্বল্প গতিতে এগিয়ে আসা MiG-29 বিমানের স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানুভার। স্বল্প গতিতে আকাশে ভেসে থাকার সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে যুদ্ধক্ষেত্রে এক অনন্য সুবিধা এবং কার্যকরী যুদ্ধ কৌশল প্রদর্শনের সুযোগ। সুধীমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান দিকে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ আকাশে MiG-29টি প্রদর্শন করবে স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানুভার। সুধীমণ্ডলী, এই বিমানটি সম্মুখে থাকা শত্রুর জন্য সত্যি বিভীষিকাময়। এর অন্যতম প্রমাণ হলো এর সর্বোচ্চ টার্ন পারফরমেন্স। শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান দিক পরিবর্তন করতে সক্ষম, যা এখন এটির আফটার বার্নার টার্নের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। শক্তিশালী দুটি RD-33 ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এবং বিমানের গতি নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ টার্ন পারফরমেন্স প্রদর্শন করছে MiG-29 বিমানের চেকপোষ পাইলট। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আফটার বার্নার টার্ন প্রদর্শনের পর MiG-29 বিমানটি অবস্থান নিচ্ছে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ প্রান্তে ইনভার্টেড ফ্লাইং প্রদর্শনের জন্য। ইনভার্টেড ফ্লাইট পরিচালনা করতে প্রয়োজন হয় পাইলটের সকল ইন্দ্রিয়র অনেক উঁচু স্তরের সমন্বয়। সুধীমণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন MiG-29 বিমানটি স্বল্প উচ্চতায় এগিয়ে আসছে ইনভার্টেড ফ্লাইট প্রদর্শন করতে। সুধীমণ্ডলী, অনুষ্ঠানে এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন কৌশল প্রদর্শনী মঞ্চে। আজকের ফ্লাইপাস্টে রয়েছে সর্বমোট 7টি সেকশন। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে 5টি F7, একটি L410, 4টি গ্রপ G120TP, একটি অগাস্টা 139, 2টি BL-212। সুধীমণ্ডলী, প্রথমেই উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন দলনেতা এয়ার কমোডোর মেহেদী হাসানের নেতৃত্বে বাম আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে উড়ে আসছে 5টি F7 যুদ্ধ বিমানের একটি অ্যারোহেড ফরমেশন। তার সাথে আছেন উইং কমান্ডার মেহেদী। অন্যান্য 4টি বিমানে রয়েছেন উইং কমান্ডার খালেদ, স্কোয়াড্রন লিডার মহসিন, উইং কমান্ডার আশফাক, স্কোয়াড্রন লিডার জামান, স্কোয়াড্রন লিডার আশফাক এবং সবশেষে উইং কমান্ডার তাইসির। সুধীমণ্ডলী, এরপর এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর 3টি C-130 সিরিজ পরিবহন বিমানের ভিগ আকৃতির আরেকটি ফরমেশন। এই বিমানগুলো সাধারণত যুদ্ধকালীন সময়ে ভূমিতে ছত্রিশ সেনা অবতরণ, আকাশ থেকে ভূমিতে বোমা বর্ষণ এবং শান্তিকালীন সময়ে যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। এই সেকশনের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মাহবুব, সাথে আছেন গ্রুপ ক্যাপ্টেন আরমান, স্কোয়াড্রন লিডার রাফা ও স্কোয়াড্রন লিডার মুহতাদি। অন্য দুটি বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন ফয়সাল, স্কোয়াড্রন লিডার তারিক ও ফ্লাইট লেফটেন্যান্ট সঞ্জিদা এবং গ্রুপ ক্যাপ্টেন মামুন, উইং কমান্ডার মাহফুজ ও স্কোয়াড্রন লিডার সঞ্জানা। দর্শক মণ্ডলী, এরপর দেখতে পাচ্ছেন একটি L410 প্রশিক্ষণ বিমান এবং 4টি গ্রপ G120TP প্রশিক্ষণ বিমানের সমন্বয়ে গঠিত আরেকটি অ্যারোহেড ফরমেশন। এই ফরমেশনটি গ্রপ G120TP বিমান থেকে নেতৃত্ব দিচ্ছেন আজকের ফ্লাইপাস্টের ডেপুটি লিডার গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ, সাথে আছেন স্কোয়াড্রন লিডার রুবায়েত। সম্মুখের L410 বিমানে রয়েছেন উইং কমান্ডার মোসাদ্দেক ও স্কোয়াড্রন লিডার ওয়াসেক। পাশে 4টি গ্রপ G120TP বিমানে রয়েছেন যথাক্রমে স্কোয়াড্রন লিডার মইনুল ও স্কোয়াড্রন লিডার সিবাত, উইং কমান্ডার আল মামুন ও স্কোয়াড্রন লিডার কায়েস এবং সবশেষে স্কোয়াড্রন লিডার বেনাউল ও স্কোয়াড্রন লিডার ধ্রুব। সুধীমণ্ডলী, এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি অগাস্টা 139, একটি অগাস্টা 119 সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার এবং 2টি BL-212 হেলিকপ্টার সমন্বয়ে গঠিত ডায়মন্ড আকৃতির ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শাহ, সাথে আছেন স্কোয়াড্রন লিডার মুস্তাফিজ। পাশে 2টি হেলিকপ্টার রয়েছেন উইং কমান্ডার শফিক ও ফ্লাইট লেফটেন্যান্ট ইশতিয়াক এবং উইং কমান্ডার আরমান ও স্কোয়াড্রন লিডার মুক্তাসির। পেছনে হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার মুমিন ও স্কোয়াড্রন লিডার কৌশিক। সুধীমণ্ডলী,
পরের সেকশনে রয়েছে পতাকা বহনকারী 4টি MI-17 সিরিজ হেলিকপ্টারের সমন্বয়ে একটি লাইন স্ট্যান্ড ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার রায়হান ও সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট রেদওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম MI-17 হেলিকপ্টারটি বহন করছে বাংলাদেশের জাতীয় পতাকা। সুধী মণ্ডলী, জাতীয় পতাকা বহনকারী হেলিকপ্টারটি প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে এবং ক্যাপ পরিহিত ব্যক্তিবর্গদের স্যালিউট করতে বিনীতভাবে অনুরোধ করছি।